ওরে মাওলা মাশুকের পাওয়ার ঠিকানাই চরম নাই। আল্লাহর বান্দা আল্লাহর মুহাব্বতে মুজাহাদা করতে, ধ্যান করতে 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 এমন এক হালাত হবে, বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি, ওরে আমার মাওলার মুহাব্বতের দরিয়া যখন ডুব দিতে পারবা, ওরে এমন এক হালাত আমার মাওলায় দিয়ে দিবে, এক সময় দেখবা ডানে মালিকের কুদরত, বামে আমার মালিকের কুদরত, সামনে আমার মালিকের কুদরতের ঘেরান। এই মাওলার আশিক একজনার সিনার আগুন আর একজনার সিনায় লাগাও। আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন, আপনার মারিফতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ তাআলা দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করিয়া, আখিরাতের ভয় অন্তরে জমা করিয়া, গুনাহমুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন। দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে, যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে, একজনে আর একজনের দিকে তাকায় কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে,